আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, বুঝবেন। আমাদের বাংলাদেশের 64 জেলার ভিতরে একটি জেলা, সেটা হচ্ছে আমাদের শেরপুর জেলা। আর শেরপুর জেলার প্রাকৃতিক ভালোবাসা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই আপনারা এই ভিডিওটা উপভোগ করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ থাকবেন, পাশে থাকবেন, আর ফেসবুকে আমাকে ভালো ভালো কমেন্ট করবেন, তাহলে আমি অনেক খুশি হব। আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেখাবো। গ্রামের যে পরিবেশটা সেটা অবশ্যই আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি কিছুদিন আগে ভিডিও করছিলাম, আপনাদেরকে বলছিলাম যে প্রায় 20% ধান কাটা হয়েছে, 80% বাকি আছে। তো এখন আপনার প্রায় 80% ধান কাটা শেষ, 20% বাকি আছে। তো আমি আজকে এই ধান চাষ করার যে বনটা, এই বনটা আজকে আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ পাশে থাকবেন। ধান কাটা প্রায় শেষ, তো কিছু কিছু ধান এখনও বাকি আছে। এই দেখতে পাচ্ছেন আল্লাহ তালার বরকতের কি সুন্দর ধান। এই এই ধানগুলা এখনও আপনার কাটা বাকি আছে। তো আস্তে আস্তে ধান ইনশাল্লাহ এই ধানগুলা কাটবে। এখন কিছু কিছু জায়গায় আপনার ধান দেখেন কি সুন্দর ধান, অবশ্যই খুব সুন্দর আল্লাহ তালার বরকতের ধান। এই দেখতে পাচ্ছেন আমাদের পাকুরিয়া পৌরপাড়ার আলাল ভাই ধান কাটে আসতেছে। এখন ওনাকে কিছু কথা বলবো, অবশ্যই আপনারা শুনবেন আলাল ভাইয়ের কথা। এই যে আমাদের আলাল ভাই। আসসালামু আলাইকুম আলাল ভাই, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর দোয়া আপনাদের ভালোই আছি। আমি যে 15 কাম লাগছিলাম, হ্যাঁ হ্যাঁ একটা স্যার ধান কাটলাম, হ্যাঁ দুইবার আটি তুললে কামলার যাবো গা। হ্যাঁ আমি আবার কিরম মানুষ জানুন, কামলা কাম করে হালা, হ্যাঁ। আমি যদি কোন জায়গায় কামের হুকুম আর দিই না। তাই নাকি? সকাল সকাল কাজ হারা গেছে, হ্যাঁ এখন কামলা আমার চলে যাবো। 3 কামলা খাওয়া দাওয়া করে দেবো, হ্যাঁ নগদ টাকা দিয়ে দেবো। খুব কামলাটি খুব ভালো। একটা কামলার নাম হইতেছে হৃদয় মিয়া, আর একটা কামলার নাম হচ্ছে আপনি মন্ডলের পোলা, হ্যাঁ এই খোকন মিয়া। খোকন মিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিলিন্ডার কামলাই ভালো পাইছিলাম। আর একটা কামলার নাম হচ্ছে জাবেদ আলী, হ্যাঁ হ্যাঁ খুব ফুর্তি কামলা পাইছিলাম। আচ্ছা আচ্ছা সবাই ভালো গেলো। আবার কালকে আবার বাইনা হয়ে গেছে কামলা হয়ে গেছে। আচ্ছা, এখন কোন খেতে যাবো? আড়ি আড়ি নিবা? ওই যে আমজাতের একটা ক্ষেত আছে জ্বালা বিরসা, হ্যাঁ ওই জ্বালা বিরসা একবার করে আড়ি আছে, ওইখানে জান দেখ দান্ডি কিরম হয়েছে আপনার দেখাই দিই। চলেন যাই তাহলে। তাই এই যে আলাল ভাই এখন যাচ্ছে ওই খেতে, তো আলালের পাশাপাশি যাবো। আর আমাদের এই পাকুড়িয়া জেলার পাকুড়িয়া পৌরপাড়ার যে ধান যে আবাদ চাষগুলা, সেইটা আপনাদের কাছকে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই যে আমাদের ধানের যে ধানগুলো নিয়ে যাবে আলাল ভাইয়ের, ওই যে সামনে আরেকজন আছে, 3 জন। তো মোট 3 জন তারা এখানে ধান নিয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন, দোয়া করবেন আমাদের এই শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামের যে ধানের যে চাষগুলা, তাহলে আল্লাহ তালা যেন নেক্সট টাইমে যেন আরও বরকত দান করেন, যেন বেশি বেশি ধান হয়। এবার কিছু কিছু ধান দেখা যাচ্ছে আপনার নষ্ট হয়েছে, আবার অনেক ধান ভালো হয়েছে ইনশাল্লাহ। এই যে আমাদের আলাল ভাই এখন, এই যে দেখতে পাচ্ছেন আলাল ভাই এখন ধানের আড়িগুলো নিচ্ছে, আর এগুলো নিয়ে আপনার এই বার বান দিবে। দেখতেন ওনারা বাস করছে, ওই বাং দিয়ে বাস করছে। তো এখন বার বান দেবে, সেটা কীভাবে ধানটা বাটা তুলে কান্দের ভিতরে, সেটা আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। এই যে বাঁটা আড়া করে রাখছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর বাং, অনেক লম্বা একটা বাং। বাঁশের বাং দিয়ে তারা এই আড়ি বার বান দিবে, দেখবেন। আসলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই পাকুড়িয়ার মানুষ যেন সকলেই ভালো থাকে, সুস্থ থাকে, এমনকি এই বেশি বেশি করে যেন আমাদের এই বাংলাদেশের ধানের চাষটা যেন বেশি বেশি হয়। এই যে উনি হচ্ছেন মিসকিন ভাই। মিসকিন ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো মিসকিন ভাই, এবার তো ধান তো দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ভালো হয়েছে, আবার কিছু জায়গায় নষ্ট হয়েছে, তাই না? জি। তা তোমরা যে ধানগুলো কাটছো, এই ধানগুলো কেমন হয়েছে? আল্লাহর রহমতে আমাদের খুব সুন্দর ধান হয়েছে, যাক, আমরা খুব আনন্দের সহিত কাটতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মিসকিন ভাই, এখন কি তোমাদের ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে না? প্রায় শেষ। আজকে এই মুহূর্তে এই বারটা নিয়ে আরেকটা বার হবে, তাহলে আমাদের একটা বলি নেই, আমরা মারাই মেশিন দিয়া ধানগুলো বাইর কইরা এই বটতলা বাজারে বিক্রি করবো। দাম দর যেইভাবেই হোক বিক্রি করতে হবো, কামলার ময়না বেশি। কামলার ময়না বেশি না? কামলার ময়না কত ছিল?
1500 টাকা 1400 টাকা মানে এরকম চলছে। আপনার আর বাহ দুই বেলা খাবার দিতে হয়, 2 বেলা খাওয়া দিত, তিন বেলায় খাবার দেই। তাহলে দেখা যাচ্ছে 1 কাঠা প্রতি ধান কয় মণ হয়? এক কাঠাতে 8 মণ ধান হবে, 9 মণ হবে, এরকম হবে। 9.5% কাঠা। 1 মণ 8 মণ 9 মণ ধান হয়? 10 মণ হয় ভালো হইলে, এবার 10 মণ মারতে পারলাম না বন্যার কারণে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ শতাংশ 1 মণ আসে। হ্যাঁ মিসকিন ভাই তুমি কিনে বলতে চাইলা? শতাংশ 1 মণ ধান আসে, এটা একটু কম আসতেছে। আসলে ধানগুলো খুব সুন্দর হয়েছে মিসকিন তারপরেও ভাই। 9 মণ 8.5 মণ এরকম হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার দেখা যাচ্ছে আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় যদি একটু কম দিচ্ছে, তবে অনেক জায়গায় একটু বেশি দিয়েছে, তাই না? যাদেরকে কম দিয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে সকলকে নেক্সট টাইমে যেন বাড়ায় দান দেয় নাকি। আলাল ভাই আমি আসতেছি তোমার এখানে, ঠিক আছে, ভাঙটা তোলার জন্য 1 মিনিট। আসসালামু আলাইকুম। দেখুন এই যে আমাদের আলাল ভাই আসলে অনেক বয়স হয়েছে, দেখতেই পাচ্ছেন, মুরব্বী মানুষ, তারপরও যে কষ্টটা করতেছেন আল্লাহ তাআলা যেন তার কষ্টর ফসল অবশ্যই তিনি পায়। দোয়া করবেন সকলে আলাল ভাইয়ের জন্য, আলাল ভাই যেন সুস্থ মতন এই বাড়া নিয়ে দিতে পারে। আচ্ছা আলাল ভাই, এটা ওজন কেমন হবে? নৌ ধরা বলতে কয় কেজি হবে অনুমান? 90 কেজি। 90 কেজির ভাত তুমি এই যে বাতু দিয়ে যাবা, এটা রাস্তায় নিয়ে যাবা না? আচ্ছা ঠিক আছে, যাও আলাল ভাই, তোমার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাআলা তোমাকে বেশি বেশি শক্তি দান করেন, যেন এই 90 কেজির জায়গায় যেন 100-150 কেজি যেন দান নিতে পারে উনি। এই যে আমাদের মিসকিন ভাই আসতেছে। হ্যাঁ তো মিসকিন ভাই, এই আডির ভাতটা, তোমার আডির ভাতটা কয় কেজি ওজন হবে? আমারটা 70 থেকে 72 কেজি হবে। দেখো আমাদের আলাল ভাই এই বুড়া বয়সে 90 কেজির ভার নিছে, তুমি এই জোয়ান বয়সে 70-80 কেজির ভার নিছো। যাক সমস্যা নেই। তো এখন তোমাদের এটাই শেষ নাকি, না আসতে হবে? এতে তো অভ্যাস আছে, আমার তো আর ওরকম অভ্যাস নাই, ও, আমাদের আচ্ছা, আরেকবার আসতে হবে। আচ্ছা সকলে দোয়া করবেন আমাদের এই পাকুড়িয়ার পুরোপাড়ার ধানগুলো যেন সবসময় বেশি বেশি হয় ইনশাল্লাহ, সকলে যেন বেশি বেশি হয়, সবাই যেন এই পাকুড়িয়ার মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। এখন ধানগুলো ক্ষেতের থেকে নিয়ে আসতেছে। তো এখন গ্রামের যে রাস্তাগুলো আসতে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা বিড়ারা নিয়ে আসবে। তো সকলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। এই যে আমার এক বড় ভাই আছে বাগা, উনি আমাদের গ্রামের এক বড় ভাই, উনি বাঁশ দিয়ে কি জানি বানাইতেছে, আসলে খুব ভালো লাগতেছে, দেখা যায় ঘরবাড়ির কাজ উনি বাগা ভাই নিজেই করে। আসলে গ্রামের দেখতে পাচ্ছেন আপনার গ্রামের ধানগুলা এই ক্ষেত থেকে নিয়ে আসছে, এখনও তারা এই গাড়ি দিয়ে আবার তারা বাড়িতে নিয়ে। দেখুন গ্রামের কত পরিবেশ, এই ধানগুলা সেই গাড়ি দিয়ে আবার ওনার বাড়িতে নিয়ে যাচ্ছে। দেখেন গ্রামগঞ্জের যে পরিবেশটা দেখুন, এই যে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, কত সুন্দর একটা কাঁঠাল গাছ, অনেকগুলা কাঁঠাল গাছ, অনেক এই কাঁঠাল ধরিয়েছেন। এই যে উনি হচ্ছে আমাদের সুমন ভাই, আর উনি হচ্ছে আমার ফুবু। আমার ফুবুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ফুবুকে সুস্থ রাখে, ভালো রাখে। আর এখন আমি আবার সেই ধান খেতে যাব। গ্রামের যে বাড়িঘরের পরিবেশগুলো সেটা আপনাদেরকে অবশ্যই মাঝে মধ্যে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো আমার ফেসবুক পেজটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর মাঝে মধ্যে আমি লাইভ ভিডিও করব, সেটা আমার লাইভে আপনারা সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ। তো এখন আমি আবার ধান খেতে যাব, দেখবেন সকলেই। এই যে আমি আবার যাচ্ছি, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, ভিডিওটা আসলে মনোযোগ দিয়ে শুনবেন। আসলে গ্রামের যে প্রাকৃতিক যে ভালোবাসা, সেটাই কিন্তু আপনাদেরকে আমি আজকে উপভোগ করাবো। এই যে আমাদের আলাল ভাই আবার যাচ্ছে, আমাদের এই ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে আরও কিছু কামলারা দেখতে পাচ্ছেন আড়ির ভার নিয়ে যাচ্ছে। এই যে আড়ির ভার নিয়ে যাচ্ছে আমাদের এই পাকুড়িয়া বাদাবাড়া বনটা, এবং প্রায় ধান কাটা প্রায় 80% শেষ ইনশাল্লাহ।